আসসালামু আলাইকুম, শিকড়ে গ্রোতে স্বাগতম। আজকে চলে আসলাম আলমডাঙ্গা পশুহাটে 2026 কুরবানির জন্য গরু নিতে। প্রথমে এই বাছুর এবং আপনার গাড়িটা দেখলাম। এটা আসলে দাম চাচ্ছে অনেক, তো যেহেতু আমরা এটা নিব না, আর দাম দর করলাম না। দেখলাম বেশ ভালোই ছিল বাছুরটার জন্য নিয়ে নেওয়া যেত। এবং আমার এই বন্ধুর জন্য 2টা গরু কিনবো আজকে, এবং আমার খামারের জন্য 4টা গরু কেনার ইচ্ছা আছে। দেখি ছেলের ভেতরে যাই, কি অবস্থা দেখি হাটের। প্রথমেই দেখছি যে কিছু বকনা আছে, বকনা না, এগুলো হয়তো সম্ভবত এগুলো ষাঁড় গরু, ছোট ছোট সব ষাঁড় গরু। কিছু বকনাও ছিল। তো এই হচ্ছে আমাদের এক বড় ভাই, তো ওনার সাথে আজকে গরু কিনবো আমরা। চলেন যাই, হাটের মধ্যে যাই। এখানে 3টা বেশ হাই কোয়ালিটির গরু ছিল। 3টা গরুর দাম অনেক বেশি বলছিল, যার জন্য আমাদের নেওয়া হয়নি, কারণ আমরা এরকম গরু নিব না এত দামি। আমরা চাচ্ছিলাম যে কিছু কম, মানে লাখের মধ্যে নেয়ার। তো এগুলো লাখের অনেক উপরে, 2 লাখের উপরে দাম চাই এগুলোর। তো এগুলো আর নেওয়া হয়নি। তো আমরা কিছু ছোট ছোট গরু দেখলাম, এবং হাটের মধ্যে আজকে অনেক গরু আসছে, অনেক আমদানি। ফ্রিজিয়ান থেকে শুরু করে সব কিছু গরু, অনেক আমদানি, ভরপুর আমদানি ছিল। তো আমরা প্রথমে যে গরুটা দেখলাম, এবং এই গরুটা আমরা বেশ ভালোভাবেই দেখলাম, পছন্দ হয়েছে। গরুটার হাইট, পা, সব কিছু দিক দিয়ে বেশ মানসম্পন্ন গরু আর কি। তো এই গরুটা ব্যাপারই দেখাচ্ছে আমাদেরকে হাঁটায় টাটায়, যে এদের পায়েটায় কোনো ব্যথা আছে কিনা। গরুটা বেশ ভালো লাগলো। গরুটা দাম দর করে আমরা নিয়ে নিলাম গরুটা। গরুটা আমাদের পড়ছে হচ্ছে সমান 1 লাখ, একদম সমান 1 লাখ পড়লো এই গরুটা। পরবর্তীতে এই 3টা গরু আমরা আসলে দেখবো একে একে। এটা হচ্ছে প্রথম গরু এই লটের। এই গরুটা বেশ ভালো লাগছে দেখতে, কালারটা বেশ আমার কাছে ভালো লেগেছে, কালারটা বেশ জোশ জোশ ছিল। তো এই 3টা গরু আমরা আসলে একসাথে দামাদর করব। তো দাম দর শুরু করলাম 3টাতেই। প্রথমে এটা দিয়ে 3টা গরু দাম দর করবো টোটাল। এখানে এই 3টাই, যে 3টা দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে ব্যাপারীর সাথে কথা বলা বলি চলছে, এবং আমি সাইডে আরও কিছু গরু দেখছিলাম। যেমন দাম দর করতে সময় লাগে, অনেক সময় অন্যান্য পার্টিও থাকে, যার জন্য ওরা আসলে দামটা সঠিকভাবে বলতে চায় না, কানে কানে বলে। বিভিন্নভাবে অনেক রকমের প্রোটোকল আছে গরুর হাটে। এই একটা গরু, এটাও পছন্দ হয়েছে, এই গরুটাও বেশ ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে সেটাও জানাবেন আমার কমেন্টস করে। তো এই 3টা গরু আমরা আসলে দাম দর করছিলাম অনেকক্ষণ ধরেই। এখানে অনেক সময় ব্যয় করছে আমরা এই 3টা গরুর পিছনে, কারণ 3টা গরু আমাদের অনেক পছন্দ হয়েছে। এবং আজকের বাজার বেশ নরমই ছিল বলতে গেলে। তো হয়ে গেল দামাদর। আমরা 3,14,000-তেই 3টা গরু নিলাম। টোটাল 4টা গরু নিয়ে আমাদের শেষ। এখন আমাদের এই বন্ধুর 2টা গরু আমরা কিনবো। তো এই হচ্ছে আমার 3টা গরু এখানে বেঁধে রাখবো। এখন পরবর্তীতে গাড়িতে তোলার সময় আমরা খুলে নিয়ে যাব। তো এই হচ্ছে আমাদের 4টা গরু ফার্মের। আর এটা ছিল এক বড় ভাইয়ের গরু, আমাদের এলাকার এক বড় ভাই, ক্রিকেটার, পাশাপাশি তিনি গরুরও ব্যবসা করে। তো তার গরুগুলোও দেখতে আসলাম। গরুগুলো বেশ সুঠাম দেহের ছিল, বেশ ভালো ছিল, ভালো মানের গরু ছিল। কেউ নিতে চাইলে নিতে পারেন তার থেকে। গরুগুলো আসলেই সুন্দর ছিল। আপনারাও দেখে হয়তো বুঝতে পারছেন গরুগুলো কেমন। এই বড় ভাইয়ের গরু আসলে, এই যে নীলগেঞ্জি, উনি ক্রিকেটার পাশাপাশি গরুর বিজনেসও করে। তো হাটে আসছে, তার সাথে দেখা করতে গেলাম। দেখা করে আমরা আসলে অন্যান্য গরু দেখতে চলে গেলাম। আমার বন্ধু যে 2টা গরু নিব, ওই 2টা গরু আমরা দেখতে গেলাম। এখানে কিছু গরু দেখলাম। গরুগুলোর আমাদের আসলে বাজেট ছিল কম। আমরা 140-এর মধ্যে, 1,40,000-এর মধ্যে আসলে 2টা গরু নেওয়ার চিন্তা করছি, যার জন্য আমরা সেই ধরনের গরুই দেখতে আসলে বের হয়েছিলাম। এখানে কিছু সাদা গরু ছিল দেশি, এগুলো বেশ ভালো লাগছিল, কিন্তু দাম বলছিল বেশি। এগুলা সব 75-এর উপরে দাম বলছিল। তো আমরা এগুলো নিব না। পরে আরও কিছু ফ্রিজানের হাটেও গেলাম, ফ্রিজানেও দেখলাম কিছু। ফ্রিজান যেহেতু নিব না, তবে প্রাইসটা জেনে রাখলাম, কারণ হাটে গেলে আপ টু ডেট থাকা লাগে সব ব্যাপারে। তো সেটাই চেষ্টা করছিলাম। পাশাপাশি এই 2টা গরু আমাদের পছন্দ হলো। এই 2টা গরুর দাম দর করলাম। ওরা আসলে 180-র মতো দাম বলছে, আমরা 115 বলেছিলাম এই জোড়াটা। তো ওদের সাথে আসলে দামে পটে নাই শেষ পর্যন্ত, গরু নেওয়া হয়নি এদের থেকে। তারপরও ধরেন অনেক দামাদর করা লাগে, দামাদর করেই গরু নেওয়া ভালো, আর দাম দর করা সুন্নত। আর হাটের একটা এক্সপিরিয়েন্সও হয়। হাটে আপনার গেলে হাটের
অনেক মানুষের সাথে দেখা হয়, অনেক ব্যাপারের সাথে কথা হয়। এতে আপনার গরুর আইডিয়া বলেন বা গরু সম্পর্কে অনেক কিছুই আপনি জানতে পারবেন এবং কীভাবে কিনতে হয় সেটাও আপনারা কিছুটা আয়ত্ত করতে পারবেন। এই জন্য আমরা দামাদর করি। গরু না নিলেও অনেক সময় যে দামাদর করি আমরা, আসলে কেমন কি বাজারের পরিস্থিতি। তো এখানেও কিছু গরু ছিল বেশ, আসলে এত গরুর আমদানি, এই গরুর মধ্যে আমরা আসলে মানে কোনটা থেকে কোনটা নেবো এরকম হয়ে যাচ্ছিল, ডিসিশন নিতে পারছিলাম না। তো তারপরও আমরা চেষ্টা চালাই যাচ্ছি আপ্রাণ যে আমরা গরু ভালো দামে নেওয়ার জন্যে। কারণ গরু দুইটা যেহেতু ও নিজে পুষবে না, ও আর একজনকে বর্গা দিবে, মানে আমাদের এদিকে বলে পোষানি, তো বর্গা দিবে। এই জন্য আর কি আমরা গরু দেখছিলাম। এই যে সেই এখনো পর্যন্ত এই গরুগুলো বিক্রি হয়নি। আমি সকালে এসে দেখেছিলাম এই 3টা গরু এখানে বাঁধা এখনও আছে। তো গরুগুলোর দাম এই পাশের এইটা প্রথমটা 245 দাম চাই, পরেরটা 155, ওই পরের তার পাশে একটা আছে 135। তবে গরুগুলো বেশ হাই কোয়ালিটির ছিল। গরুগুলো বেশ দেখতেও সুন্দর, যেরকম সেরকম কোয়ালিটিফুল গরু আর কি। কারো নিতে চাইলে আসলে নিতে পারেন। আলমডাঙ্গা হাটে এসে এরকম গরু মাঝে মাঝেই ওঠে, এই হাটটাতে বিশেষ করে। পরবর্তীতে এই গরুটাও দেখলাম, এটাও পছন্দ হলো, কিন্তু দামে দরে আসলে ওইভাবে হয়নি। গরু দেখতে ক্ষতি কি, দেখলে তো নেওয়া লাগছে না, কিন্তু হাট সম্পর্কে একটা আইডিয়া হয়, আর দিলে তো দিয়ে দিত গরু ওই দামে। আমরা আসলে দাম দর করছিলাম অনেকেই অনেকভাবে। তো এখানে অনেকগুলো গরু আছে, এই ব্যাপারে আসলে 20টা গরু এনেছিল, তার মধ্যে আর 5টা আসেনি। বলতেছে লস হলেও গরু বিক্রি করে দেবো, কিন্তু তার দাম দরটা একটু বেশি ছিল, যার জন্য আমরা নিতে পারিনি। তো অনেক ধরনের হাটে আসলে গরু আসে, তার মধ্যে এই একটা গরু, যে গরুটা পছন্দ হয়েছিল, এই গরুটার দাম ওরা বলছিল 90, মানে 92-90 উপরে দাম চাই। তো আমরা 65,000 দাম বলেছিলাম, কিন্তু উনি দেয়নি। ওনার সাথে আসলে আমাদের ভাগে মেলেনি। 2টা গরু দুটা বেশ ভালোই ছিল, কিন্তু আসলে আমাদের যেহেতু বাজেট কম, এই জন্য আর কি আমি গরু দুটো নিতে পারিনি। হাটের মধ্যে প্রচণ্ড ঝড় বৃষ্টির মানে আভাস দেখতে পাচ্ছেন। প্রচণ্ড বাতাস শুরু হয়ে গেছে, আকাশে প্রচুর মেঘ। আর এই সময় আসলে হাটের একটা আমেজ হয়। সবাই বেশ মজা করছিল, আমরাও বেশ মজা করছিলাম। এবং এখনই দেখুন কি বৃষ্টি, আসলে এই বছরের সেরা বৃষ্টিটা হয়েছে আজকে। এত বৃষ্টি আসলে এই বছরে হয়নি এখনো পর্যন্ত। তো আলহামদুলিল্লাহ, বৃষ্টি হচ্ছে রহমতের, আল্লাহ রহম করুক। 1, 2, 3, 4, এই 4টা নেওয়া হলো। আপনাদের হাট থেকে দাম বলে দিচ্ছে 4,14,000 দিয়ে। 4,14,000 দিয়ে এই 4টা গরু নিলাম আগামী 26 কুরবানির জন্য। ইনশাল্লাহ এদের যদি হায়াত দিয়ে থাকে তাহলে অবশ্যই ভালো কিছু আশা করছি, সবাই দোয়া করবেন। এই সিরিয়ালের 4টা গরু 4,14,000। বৃষ্টি এত পরিমাণে হয়েছে, দেখুন কি অবস্থা হাটের মধ্যে। এটা কিন্তু পুরোটাই ঘাট, এর মধ্যে আসলে বকনা গরুর হাট বসে। এখানে প্রায় কিছু কিছু জায়গায় হাঁটু পর্যন্ত পানি হয়ে গেছে। এর মধ্যে আমরা হেঁটে এসে গরুগুলো আমরা গাড়ির কাছে বাঁধলাম। এসে দেখি গাড়ির সামনে আরও গাড়ি, এখানে অনেক দেরি হবে, তাই আমরা গাড়িটা লোড করে দেওয়ার চেষ্টা করছিলাম। তো লোড করে দিয়েই আমরা চলে যাব ফার্মে। তো এই চাচা আমাদেরকে হেল্প করছিল, উনি আসলে আমাদের সাথেই থাকে, আমাদের গ্রামেরই চাচা। তোমার সাথে দেখালো, উনিও গরুগুলো আসলে আমার গরুগুলো বেশ ভালোভাবেই গাড়িতে তুলে দেয়। তো বেশ ভালো লাগে, এরকম কিছু মানুষ আসলে প্রয়োজন আপনার পথ চলার জন্য। তো এই কাদা পানির মধ্যেও আমরা আসলে হাঁটা এসে যে গরুগুলো কিনতে পারলাম, এটার জন্য আলহামদুলিল্লাহ। এবং আমার বন্ধুর জন্য 2টা গরু কিনে দিয়েছি আমরা। সেটা এই যে পাশের যে 2টা বাঁধা আছে না গাড়ির সাইডে, এই 2টা হচ্ছে ওই আমার বন্ধুর গরু। এই 2টা আসলে বর্গা দেওয়া হবে। তো গাড়ি লোড হয়ে গেল, গাড়ি লোড করতেছে। এখানে আমার 3টা গরু আছে, আর নিচে একটা আছে, দিয়ে টোটাল 4টা। আজকে হাট থেকে 4টা গরু নিলাম, গাড়ি লোড হয়ে গেল, এখন ফার্মে চলে যাব। বলতে বলতে গরু চলে আসছে আমাদের খামারে। আমি আগেই চলে এসেছিলাম বাইক নিয়ে। তো এসে গরুগুলো আনলোড করে আমরা আসলে কোয়ারেন্টাইন শেডে বাঁধবো। অনেকদিন আসলে আমাদের কোয়ারেন্টাইন শেডটা পড়েছিল, সেগুলো গতকালকে আমরা যতটুকু পেরেছি পরিষ্কার করেছি, করে আমরা এখন ওইগুলোতে গরু বাঁধবো। তো একে একে গরু আমরা নামাচ্ছিলাম, আমার খামারে যারা কাজ করে তারা একটা একটা করে গরু নিয়ে যাচ্ছিল। তো গরুগুলা দেখে আসলে বলবেন গরুগুলা কেমন হয়েছে। এই টোটাল 4টা গরু আমার 4,14,000 পড়েছে, এবং কিছু খরচও আছে এর সাথে। তো সেই হিসাব করে আমি দেখলাম টোটাল আমার 19,600 টাকার মতো আসে
4,19,000, তো আমি সেখানে ধরলাম 20,000, তো 5,000 করে আমার পড়লো 4টা গরু। তো গরুগুলো বেশ চাঞ্চল্য ছিল, মানে সুস্থতার প্রমাণ আর কি। এইগুলো গরু যত চঞ্চল হবে তত সুস্থ থাকবে আর কি, এটাই বোঝায়। তো গরুগুলো বেশ ভালো ছিল। নতুন গরু দেখা আসে, বড় গরুগুলো বেশ মানে লাফালাফি করে ফার্মের অন্য গরুগুলো। তো আমরা একে একে 4টা গরু এখন আমাদের কোয়ারেন্টাইন যে শেডটা আছে সেই শেডে বাঁধবো। এই গরুটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। এই গরুটা আমি নিজেই প্রথমে যেই দামাদর করে নিয়েছিলাম, পরবর্তীতে আমরা আরও 3টা নিয়েছিলাম। এই হচ্ছে আমাদের কোয়ারেন্টাইন শেড। আমরা এখানে শেডে গরুগুলো প্রথমে অবস্থায় বেঁধে এখান থেকেই আমাদের যত চিকিৎসা বা অন্যান্য ভ্যাকসিন ট্যাকসিন যা আছে এগুলো দিয়ে তো পরবর্তীতে আমাদের শেডে আমরা বাঁধি। তো এই যে দেখছেন পটাশের পানি দিয়ে আমরা পাগুলো ধুয়ে দিচ্ছি, কারণ হাট ঘোরা গরু তো অনেক সময় পায়ের খুরের মধ্যে জীবাণু আসে। তো সেটাই আমরা চেষ্টা করছিলাম যে পটাশের পানি দিয়ে এই জীবাণুগুলো মারার। তো আল্লাহ পাক জানেন কতটুকু কাজ হবে, তবে কাজ হয় না তা না, এটা করা ভালো, এটা নিয়ম একটা। এই নিয়মের মধ্যে থাকলে আসলে আপনার খামারও ভালো থাকবে, আপনিও ভালো থাকবেন। কারণ এদের সুস্থতার উপরেই আপনার সবকিছু, কারণ এদের সুস্থ এবং ভালো থাকলে আপনারও ভালো লাগবে। তো এই হচ্ছে গরুর পরিস্থিতি শেষ। আর আমরা এখন মশা মাছির জন্য, যেহেতু এটা অনেকদিন বন্ধ ছিল, মানে জরাজীর্ণ অবস্থায় পড়েছিল, তার জন্য আমরা এটাকে ধোয়া দিয়ে এবং ধূপের ধোয়া দিয়ে আমরা এটাকে আসলে মশা মাছি যা আছে এগুলো তাড়ানোর চেষ্টা করছিলাম। দেখতে পাচ্ছেন প্রচণ্ড ধোয়া। এই ধোয়াটা দেওয়ার কারণই একটাই, যে অনেকদিন পড়েছিল, এখানে অনেক মশা মাছি বা পোকামাকড় থাকতে পারে, সেই জন্য আমরা ধোয়া দিয়ে জিনিসগুলোকে তাড়ানোর চেষ্টা করছিলাম। তো আল্লাহ ভরসা, এই ছিল অবস্থা শেষ। আপনারা আমার খামারের জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন এরকম অনেক গরু দেখার জন্য। আল্লাহ হাফেজ।